الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله عز وجل في شان حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا اللهم صل حسنت جميع خصاله بلغ العلا بكماله حسنت جميع خصاله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم المقام واجب الاحترام معزز محترم حضرات علماء کرام মুসল্লিয়ান ইসলাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাকের অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে 1447 হিজরির রমজানুল মুবারকের পূর্ববর্তী জুমা নামাজ জুমানের মহান লক্ষ্যে আল্লাহর মসজিদে আসার বসার সালাম আরজ করার সুযোগ আর তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন তার দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। আর লক্ষ দুরূদ ও সালামের হাদিয়া প্রেরণ
করছি সোনার মদিনায় কামলিওয়ালা নবী, নুরুন নবী, হায়াতুন নবী, ইমামুল আম্বিয়া নবী, মেরাজের দুলহা নবী, কবর হাসর ময়দান মাহশরে শাফাআতকারী নবী, যার উসিলাতে রমজান পেয়েছি, কোরআন পেয়েছি, সবে কদর পেয়েছি, সেই নবী সকলের জান এবং ঈমান নবী, আমার আপনার তারানেওয়ালা নবী, সরকারে মদিনা, সুরুর কলব সিনা, হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নূরি দরবার সোনার মদিনায় উচ্চ আওয়াজে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের সামনে সমাগত পবিত্র মাহে রমাদানুল মুবারক, অত্যন্ত মহিমান্বিত মাস, মর্যাদা সম্পূর্ণ মাস, সর্বশ্রেষ্ঠ মাস, ইবাদতের মাস, আল্লাহর মকবুল করার মাস, আল্লাহর নৈকট্য লাভ করার মহিমান্বিত মাস হচ্ছে রমাদানুল মুবারক। আমরা গত জুমায় রমজানুল মুবারকের প্রস্তুতির একটা অংশ, ইসলামের অন্যতম আর্থিক ইবাদত যাকাত নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব রমজানুল মুবারকের প্রস্তুতি কি। যে কোনো ইবাদত করার জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? নামাজ পড়তে হইলে জায়গা কাফাত, কাফত ফাক, সতর রাখা, কেবলামুখী হওয়া দরকার আছে না? এগুলো ছাড়া কি নামাজ হবে? এটা নামাজের প্রস্তুতি। ওযু করতে হয়, গোসলের প্রয়োজন হলে গোসল করতে হয়, পাক পবিত্র হইতে হয়, এটা হচ্ছে নামাজের প্রস্তুতি। হজে যাওয়ার জন্য হজের প্রস্তুতি আছে না নাই? যাকাত দেওয়ার জন্য যাকাতের প্রস্তুতি। আমার সম্পদ কতগুলো আছে, কতগুলো সম্পদ থেকে কত অংশ যাকাত বের করে আমাকে যাকাত দিতে হবে, এটা হচ্ছে যাকাত দেওয়ার প্রস্তুতি। অনুরূপভাবে রমজানুল মুবারকের কিছু প্রস্তুতি আছে। কথা বলেন ঠিক কি না? আমরা অনেকে মনে করি শুধু রোজা রাখবো, তারাবির নামাজ পড়বো, সাহারি খাবো, ইফতারি করবো, এটাই রমজান। আসলে কি এতটুকুর ভিতর রমজান সীমাবদ্ধ নয়। সর্বপ্রথম আমরা যদি আমি রমজানের কয়েকটা প্রস্তুতিমূলক বিষয় বলবো, আমরা যাতে করে মনোযোগ সহকারে শুনতে পাই এবং মনে রাখতে পারি। সেটা কি? এক নম্বর হচ্ছে সাত দেখা। কি দেখা? সাত দেখা ফরজ। সাত দেখা কি? এটা ফরজ কিফায়া, কিন্তু সাত না দেখলে রোজা রাখা যাবে না। সুমু লিরুইয়াতিহি ওয়াফতারু লিরুইয়াতিহি কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার নবী ইরশাদ করেছেন, উম্মতরা আমার, তুমি রোজা রাখো সাত দেখে, রোজা ছাড়ো সাত দেখে। রমজানের রমজানের চাঁদ দেখে রোজার নিয়ত করবে, আর শাওয়ালের চাঁদ দেখে রোজা ভাঙবে। সুবহানাল্লাহ বলেন। তো ওই হিসাবে আমরা দেখতে পাই রজবুল মুআজ্জম 30 দিনে শেষ হয়েছে। কয় দিনে? 30 দিনে। আর শাবানুল মুআজ্জমাকে 29 দিন ধরা হয়েছে। শাবানুল মুআজ্জমা যদি 29 দিনে হয়, তাহলে আগামী 18 ফেব্রুয়ারি আপনার বুধবার, কি বার? বুধবার রাত্রে আমাদেরকে তারাবির নামাজ পড়তে হবে। বুধবারের সূর্য অস্ত যাওয়ার পরে আমাদেরকে পশ্চিম আকাশে চাঁদ দেখতে হবে, চাঁদ দেখার চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব হয়। তারপরেও ইসলামিক আংটি হিসাবে হেলাল কমিটি, চাঁদ কমিটি আছে না নাই? তাদের দায়িত্ব হচ্ছে বিভিন্ন অত্যাধুনিক মেশিনারি যন্ত্রের মধ্য দিয়ে চাঁদ অবলোকন করবে
আর জনগণকে জানিয়ে দিবে, সরকার ডিক্লেয়ার দিবে যে আগামীকাল থেকে রমজান কি হয়ে গেল, শুরু হয়ে গেল। তাহলে রমজানের 1 নম্বর প্রস্তুতি হচ্ছে সুমুল রুইয়াতিহি ওয়াফতারুল রুইয়াতিহি। হাদিস মোতাবেক আমরা আমল করব, চাঁদ দেখব। আমরা চেষ্টা করব বিল্ডিং এর ছাদে উঠতে, চেষ্টা করব খালি আকাশে চাঁদ অবলোকন করতে, এটা আমাদের দায়িত্ব। যদি 2-1 জনে দেখে বিশ্বস্ত ব্যক্তি, তাহলে সকলের জন্য আদায় হয়ে যাবে। তবে চাঁদ দেখার চেষ্টা করা সবার দায়িত্ব, ঠিক কিনা? 1 নম্বর প্রস্তুতি। নাম্বার 2 নম্বর প্রস্তুতি হচ্ছে রমজানে যখন চাঁদ দেখব, চাঁদ দেখার সাথে সাথে আমাকে নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত। আল্লাহ, আপনি যদি আমাকে দয়া করেন, মেহেরবানি করেন, সুস্থ রাখেন, আমি ইনশাআল্লাহ 1 তারিখ থেকে 30 রমজান পর্যন্ত আমি পুরো 1 মাস রোজার নিয়ত করলাম। আল্লাহ, আমার পক্ষ থেকে রোজা রাখাকে আপনি সহজ করে দেন এবং আপনার কবুল করে নেবেন। এই জন্য আল্লাহ দরবারে ফরিয়াদ করে রোজার নিয়ত করতে হবে। 2 নম্বর কাজ। কয় নম্বর কাজ? 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে পুরো মাস রোজা রাখা। কয়দিন রোজা রাখা? পুরো মাস। মাস ধরে 30 দিনে হয়, 30 দিনে রোজা রাখা। 29 দিন হলে 29 দিন রোজা রাখা। মাস যতদিন থাকে ততদিন কি রাখা? রোজা রাখা। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। বান্দারে আমার, তুমি যখন রমজান পাবে, তুমি রমজানকে তাজিম করে এই রমজানে রোজা রাখো। সুবহানাল্লাহ। রোজা কয়দিন রাখবেন আল্লাহ বলে দিয়েছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহর। শাহর মানে মাস। তুমি যতদিন রমজানের সাক্ষাৎ পাবে, রমজান মাসের সাক্ষাৎ তোমার সাথে থাকবে, মোলাকাত হবে, ততদিন তোমাকে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। তাহলে 3 নম্বর কাজ হচ্ছে রমজানের এই পুরো মাস কি রাখা? রোজা রাখা। 4 নম্বর হচ্ছে তারাবির নামাজ আদায় করা। কিসের নামাজ? সবাই বলেন, কিসের নামাজ? তারাবির নামাজ। তারাবির নামাজ আদায় করা। তারাবির নামাজ সম্পর্কে আমার নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার নবী ইরশাদ করেছেন, উম্মতে আমার, মান ক্বামা রমাদান, যে ব্যক্তি রমজানে রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, নামাজের মাধ্যমে রাত্রি উদযাপন করবে, ঈমানান ওয়া ইহতিসাবান, বিশ্বাস এবং সওয়াবের আশায়। সুবহানাল্লাহ। ঈমান মানে বিশ্বাস, ইহতিসাব মানে সওয়াব। বিশ্বাস এবং সওয়াবের নিয়তে যে ব্যক্তি রমজান মাসে আপনার তারাবির নামাজ কি করবে? আদায় করবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমের নবী ইরশাদ করেছেন, আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারাবির নামাজে নাম আছে না নাই? আছে। তারাবির নামাজে অনেক নাম। আমরা তারাবি পড়ি কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত বলেন না? 20 রাকাত। কে কত পড়ে এটা আমাদের দেখার বিষয় না। আমরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করি, ইনশাআল্লাহ করব। ইনশাআল্লাহ। এই 20 রাকাত তারাবির নামাজের মধ্য দিয়ে আমরা এক খতম কোরআন, আল্লাহর কালাম শুনব। নামাজ আছে না নাই? আছে। প্রত্যেক খরচে কয় নাকি? 10 নাকি? কত কয় নাকি বলেন না? আর এটা যদি রমজানের ভিতরে তেলাওয়াত করা হয়, 10 এ 70, 70 এ 700। সুবহানাল্লাহ বলেন না? এর চাইতে আরো বেশি আল্লাহ বাড়িয়ে দিতে পারেন। পারে কি পারে না? পারে। ওই হিসাবে আমরা রমজান মাসে তারাবির নামাজ আদায় করব। আমরা ফতুয়া তালাশ করবো না 8 রাকাত না 20 রাকাত না 12 রাকাত। আমরা ঠিকই নিয়মে 20 রাকাত পড়বো। আল্লাহ রাসূল 20 রাকাতও পড়েন নাই, 8 রাকাতও পড়েন নাই, 12 রাকাতও পড়েন নাই। যদি কেউ 12 রাকাতের হাদিস দেখায়, 8 রাকাতের হাদিস দেখায়, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
আমরা যে সিস্টেমে এখন তারাবি পড়ি ওই সিস্টেমে আল্লাহ রাসূল পড়েন নাই। কি জন্য পড়েন নাই? আল্লাহ রাসূল যদি বারবার পড়তেন, কয়েকদিন লাগাতার করতেন, তাহলে এটা উম্মতের জন্য আবশ্যক হয়ে যেত, ফরজ হয়ে যেত। তারাবি নামাজ তো সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। তো আমরা কোন, যেমন এশার নামাজ আপনি অসুস্থ হইলেও পড়তে হবে নাকি মাঝে? কথা বলেন না একটু। হ্যাঁ, অসুস্থ হইলেও আপনাকে এশারের ফরজ পড়তে হবে, ঈদের নামাজ পড়তে হবে। নগর আপনি অসুস্থ, দাঁড়াইতে পারছেন না, রুকু সিজদা করা আপনার কষ্ট হয়ে যাচ্ছে, আপনি তারাবি নামাজ বাদ দিলেও কোনো সমস্যা নেই। আপনাকে মিডিলে দেখতে হবে, নয় ফ্রাত নট ফ্রি, কড়াকড়ি কিছু নাই, কিন্তু এনকার করা যাবে না। এনকার মানে অস্বীকার। তোমরা আপনারা পর্যন্ত আল্লাহ আপনার পর্যন্ত হলে কি ইমান চলে যাইব। সুন্নতে মুআক্কাদা আল্লাহ নবী পড়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, উবাই ইবনে কাবকে পড়ার ব্যবস্থা করে দিয়েছেন, এবং আল্লাহ রাসূলের জরুরুল কদর সাহাবী ওমর ইবনে খাত্তাব বলেছেন এটা অত্যন্ত উত্তম একটা বিদআত চালু হয়েছে, এবং আল্লাহ রাসূল বলেছেন এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ। কেন? এটা করলে আমার উম্মত কোরআনের সাথে সম্পৃক্ত থাকবে এবং রমজান মাসে ইবাদতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এটার গুরুত্ব বুঝতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন মান ক্বামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার সামনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার রমজানের প্রস্তুতি হচ্ছে ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করা। কথা খেয়াল করবেন, ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করা। রাসূল বলেছেন লা তাযালু নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা ওয়া আখারুস সাহুর কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার রাসূল বলেন উম্মতে আমার, ওই উম্মত কখনো কল্যাণ লাভ করতে পারবে না যে উম্মত তাড়াতাড়ি ইফতার করবে না এবং সাহারি শেষ সময় খাবে না। সুবহানাল্লাহ বলেন। এটা হয়তো বা বুঝেন নাই। তাড়াতাড়ি ইফতার করা মানে কি সূর্য অস্তের আগে নাকি? না, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার। আর হয় কি শোনো না, উপস্থিত থাকি 2 মিনিটে বলে দিন না, 2 মিনিট পরে পর্যন্ত পালা হলে আজান দাও না, বলে কি বলে না, ওই সুযোগ নাই। লা তাযালু নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, যে তাড়াতাড়ি ইফতার করে না সে কল্যাণ লাভ করতে পারবে না। অর্থাৎ ওয়াক্ত হওয়ার সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতারি। আর ওয়া আখারুস সাহুর, এটা আল্লাহ রাসূল কেন বলেছেন? সেহরি শেষ সময় পর্যন্ত খাওয়া, ইফতার ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে খাওয়া। কেমন? অনেকে সাহারি শীতকাল এখন আরো শীত হবে, শুরু 2টা বাজে খাইলে তাড়াতাড়ি শুয়ে পড়ি, এক সময় 8টা, কয়টা ফজর নামাজটা সুন্নাত না নফল, তো ফরজটা কোথায় গেল? এই জন্য আল্লাহ রাসূলও জানতেন উম্মত ফাঁকিবাজি করবে, এই জন্য আল্লাহ রাসূল বান্ডিং করে দিয়েছে ওয়া আখারুস সাহুর, যাতে করে আমার উম্মত সর্বশেষ সাহারি গ্রহণ করে। এই জন্য সর্বশেষ টাইম পর্যন্ত সাহারি খাওয়া সুন্নাত, ওয়াক্ত হওয়ার সাথে সাথে সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ইফতারি করা সুন্নাত এবং আবশ্যক। তাহলে রমজানের প্রস্তুতির 5 নাম্বার হচ্ছে সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ইফতারি করব, আর সেহরি শেষ সময় পর্যন্ত সাহারি আমরা গ্রহণ করব। তারপর হচ্ছে ইফতারের আগে দোয়া করা। সালাসাতুন দাওয়াতুন লা তারুদ্দু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, 3 সময়ের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। সুবহানাল্লাহ। কয় সময়ে? 3 সময়ের দোয়া আল্লাহ ফেরত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন 3 সময়ের দোয়া ফেরত দেন না। কয় সময়? 3 সময়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইফতারের সময়। সুবহানাল্লাহ। ইফতারের পূর্ব মুহূর্তে বান্দা যে দোয়া করবে আল্লাহ সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। রোজাদার বান্দা ইফতারের পূর্ব মুহূর্তে যে দোয়া আল্লাহর কাছে করেন
আল্লাহ হালাল বৈধ দোয়া সাথে সাথে কি করে দেন? কবুল করে দেন। এই জন্য আমাদেরকে ইফতার, রমজানের 6 নম্বর প্রস্তুতি হচ্ছে ইফতারের আগে দোয়া করা। ইফতারের আগে কি করা? দোয়া করা। 7 নম্বর হচ্ছে, বাকি কথা একটু পরে বলবো বিস্তারিত, এখন সময় করার কারণে একটু মূল পয়েন্টগুলো আপনাদেরকে বলছি। ইফতারের আগে দোয়া করবেন, দুরূদ শরীফ পড়বেন, সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া করবেন, যেগুলো আপনি পারেন ওগুলো করবেন। ইফতারের আগে দোয়া 6 নম্বর। 7 নম্বর হচ্ছে সাহরি গ্রহণ করা। তাসাহহারু ফাইন্না সাহুরা বারাকাতুহু, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরা আমার, তোমরা সাহরি গ্রহণ করো, কেননা সাহরির ভিতরে বরকত আছে। সুবহানাল্লাহ। সাহরির ভিতরে কি আছে? বরকত আছে। এই জন্য সাহরি গ্রহণ করবেন আপনারা। আমরা নির্দিষ্ট সময় উঠবো, সাহরি খাবো, আমরা শেষ সময় সাহরি শেষ করব। 7 নম্বর হচ্ছে তাহাজ্জুদের নামাজের অভ্যাস করা। রোজা কয় মাস? কয় দিন? 30 দিন। এই 30 দিনের 30 দিন যদি আপনি নিয়ত করেন যে আমি প্রতিদিন, এখন যদি সাহরির শেষ সময় আপনার 5টা পর্যন্ত হয় বা 4:50 পর্যন্ত ধরে নিলাম, 4:50, তা আপনি 3:30 পৌনে 4টায় উঠে যান। 4টা বাজে উঠে আপনি ওযু কালাম করে আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, দুরূদ শরীফ পড়েন, ইস্তিগফার করেন, তাসবিহ তাহলিল পড়েন, তারপরে আপনি মুনাজাত করে সাহরি খাবেন। আপনি 20 মিনিট যদি আপনার তাহাজ্জুদ চলে যায়, 1 ঘন্টার মধ্যে আরো কয় মিনিট? 40 মিনিট। যদি 40 মিনিটে আপনি 10 মিনিট বাদ দিলেন, আবার 30 মিনিট। এই 30 মিনিটে আপনি পর্যাপ্ত খাওয়া যাবে কি যাবে না? 20 মিনিট খেলেন, তার 5-7 মিনিট পরে আপনি ওষুধপত্র খেয়ে আপনি রোজা নিয়ত করে ফেলবেন। এটা হচ্ছে তাহাজ্জুদের প্রস্তুতি। রমজান মাসে তাহাজ্জুদের প্রস্তুতি নেবেন, তাহাজ্জুদের উপবাস নেবেন। আল্লাহ বলেছেন, ওয়ামিনাল লাইলি, আল্লাহ বলেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। নবী আমার, আপনার উম্মতের জন্য এই তাহাজ্জুদকে আমি নফল বানাই দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাসূলের উপর কি ছিল? ফরজ ছিল। আমাদের জন্য কি? নফল। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহর নৈকট্য লাভ করার অন্যতম মাধ্যম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আরামের ঘুমকে হারাম করে দাঁড়িয়ে রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়া, এই অভ্যাস আমরা করব ইনশাআল্লাহ। তারপরে 9 নম্বর প্রস্তুতি হচ্ছে রমজানের 2টা কাজ। একটা হচ্ছে জান্নাত কামনা করা, 2 নম্বর হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। একটা হচ্ছে আল্লাহর কাছে জান্নাত চাওয়া, আর একটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে তুমি কি দাও? নাজাত দাও। ওয়াদখিলনাল জান্নাতা মাআল আবরার, আর আমাকে নেককারদের সাথে জান্নাতে দাখিল করো। সুবহানাল্লাহ। তো রমজানে বেশি বেশি পড়ার পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার ওয়াদখিলনাল জান্নাতা মাআল আবরার, আল্লাহ আমাকে তুমি কি করো? আজিরনি মিনান নার, জাহান্নাম থেকে নাজাত দাও, আর আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিও। জান্নাত কয়টা? জান্নাত কয়টা? 8টা। জাহান্নাম 7টা। আল্লাহ রাসূল বলেছেন, ফিল জান্নাতে সামানিয়াতা আবওয়াব, জান্নাতের 8টা দরজা। সুবহানাল্লাহ। অর্থাৎ 8টা জান্নাত। মিনহা বাব, তার মধ্যে একটা জান্নাত আছে ইউসাম্মা রাইয়ান, যে জান্নাতের নাম হচ্ছে কি? রাইয়ান নামক জান্নাত। লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমাদের নবী ইরশাদ করেছেন, এই রাইয়ান নামক জান্নাতে রোজাদার ব্যতীত আর কেউ প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। সুতরাং রমজানে আমাদের দায়িত্ব হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত কামনা করা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। 10 নম্বর রমজানের প্রস্তুতি হচ্ছে মিথ্যা কথা বন্ধ করে দাও। আমরা বেশ কম সবাই কি বলি? মিথ্যা বলি। মিথ্যার ভিতরে ক্রাইটেরিয়া আছে, আছে না নাই? আছে। ছোট বড় মিথ্যা,
বলে থাকি আমরা, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমাহু ওয়া শারাবা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ নবী ইরশাদ করেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর, কথা খেয়াল করেন, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না, মিথ্যা কথা ছাড়লো না, ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি খানা ছেড়ে দিল, ফান করা ছেড়ে দিল, কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারলো না, ওই ধরনের বান্দার রোজা আল্লাহর দরকার নাই। যেরকম নাউজুবিল্লাহ, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কোনো দরকার প্রয়োজন পড়ে না তুমি খানা পিনা বন্ধ করে দাও, অর্থাৎ তোমার রোজাই হবে না, তুমি রোজাই নাই, কেন তুমি খানা পিনা বন্ধ করলাম? ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? বলে তুমি রোজা রেখেছো আর মিথ্যা বলতেছো, তাহলে তুমি রোজা রেখে মিথ্যা বলার কারণে তোমার রোজা বিনষ্ট হয়ে যাবে, সুতরাং তুমি ভাত খেয়ে নাও, কোনো আপত্তি নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে তুমি যে মিথ্যা থাকতে পারলে না, এই জন্য রমজানে মিথ্যা ছাড়া মিথ্যা বন্ধ করতে হবে। এক মাস যদি মিথ্যা বলা বন্ধ করে দিয়ে অভ্যস্ত হয়ে যায়, বাকি সময়ে আশা করি মিথ্যা জবান দিয়ে কম আসবে, কথা বলেন ঠিক কিনা? রমজানের 10 নম্বর প্রস্তুতি হচ্ছে মিথ্যা বলা কি করে দেওয়া, বন্ধ করে দেওয়া। 11 নম্বর রমজানের প্রস্তুতি হচ্ছে ঝগড়া বিবাদ করা যাবে না, রোজা অবস্থায় কারোর সাথে কথা কাটাকাটি করা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন ফালিয়াকুল ইন্নী সাইম কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তোমার সাথে যদি কেউ ঝগড়া করে, কথা কাটাকাটি করে, বাড়াবাড়ি করে, ফালিয়াকুল, তুমি বলে দাও হে আল্লাহর বান্দা ইন্নী সাইম, আমি তো রোজাদার, সুতরাং আমি তোমার সাথে এখন ঝগড়া করতে পারবো না, রাজি নই। কথা সংক্ষেপ। 12 নম্বর রোজার প্রস্তুতি হচ্ছে রোজাদারকে ইফতার করানো। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি ইফতার করাইতে হবে, একেবারে 10-20 রকমের আইটেম করে আপনি ইফতার করাবেন এমন কোনো প্রয়োজনীয়তা নাই। আপনি আপনার তৌফিক অনুযায়ী রোজাদারকে ইফতার করাবেন, খেজুর দিয়ে করাবেন, পানি দিয়ে করাবেন, অন্যান্য আপনার প্রয়োজন, আপনার তৌফিক অনুযায়ী আপনি রোজাদারকে ইফতার করাবেন। রোজাদারকে ইফতার করাইলে অনেক সওয়াব। আপনি রোজাদারকে ইফতার করাইলে কেমন সওয়াব জানেন? সে সারাদিন রোজা রেখে যে সওয়াব পেল, আপনি ইফতার করাই সে সওয়াব পাবেন। নকল আমি যদি আপনার ইফতার খাই, আপনি তো সওয়াব পাবেন, কিন্তু আমার রোজার সওয়াব থেকে কমতি হবে না। অনেকে কারো বাসায় ইফতার খায় না, কারো কাছে ইফতার খায় না, এই বয়ে ওই আরে রোজার সওয়াব দিতে পাইবে, নাউজুবিল্লাহ বলেন, এই যাবে আপনার রোজার সওয়াব সে পাবে, কিন্তু আপনার রোজার সওয়াবের কোনো কমতি হবে না। সে যে আপনাকে খাওয়াইছে, এই জন্য আল্লাহ তাকে সওয়াব দিবেন। এই জন্য আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী রোজাদার ব্যক্তিকে ইফতার করাবেন। এটা হচ্ছে আপনার এই 12 নম্বর প্রস্তুতি। 13 নম্বর প্রস্তুতি হচ্ছে রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন এবং কোরআন শিক্ষা করবেন। কয়টা কাজ? দুইটা। একটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা, আর একটা হচ্ছে কোরআন শিক্ষা গ্রহণ করা। আল্লাহ রাসূল বলেছেন শাহরুর রমজান, আল্লাহ পাক বলেছেন সূরা বাকারা, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ কি নাযিল করেছেন? কোরআনুল কারীম নাযিল করেছেন। সুতরাং কোরআনুল কারীম নাযিল করেছেন যে মাসে, এই মাসে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনার 70 গুণ সওয়াব বেশি, 70 থেকে 700 গুণ সওয়াব বেশি। এক হরফে 10 নেকি, 10 থেকে 70, 70 থেকে 700 গুণ সওয়াব দিবেন কে? আল্লাহ। আর কোরআন শিক্ষা করবেন, কেননা কোরআন কেন শিখবেন? রুব্বা তারিনিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু, সাবধান, এমন কিছু কোরআনের পাঠক আছে যাদেরকে কোরআন কিয়ামতের কঠিন ময়দানে লানত দিবে। নাউজুবিল্লাহ। রুব্বা তারিনিল কোরআন, এমন কিছু কোরআনের পাঠক আছে ওয়াল কোরআনু ইয়ালআনুহু, যে এই কোরআন তাদেরকে লানত দিবে। কেন? যদি আপনি ভুল পড়েন। সুতরাং এই ভয়ে আমরা কিছু মুসলমান আছি, কোরআন জিন্দিগিতেও ধরি না, বাজায় ঘুরতে পারি না, আমি ধরি, কিন্তু
এমন কিছু ব্যক্তি আছে না? আছে। কিন্তু কোরআন পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন ধরবেন, কোরআন তেলাওয়াত করার কিছু ক্রাইটেরিয়া আছে। সুতরাং এই কোরআন কারীম বেশি বেশি শিখবেন, বেশি বেশি তেলাওয়াত করবেন। এটা হচ্ছে আমাদের ঈমানের দায়িত্ব এবং কোরআনের সাথে সম্পর্ক রাখা। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। ইনশাআল্লাহ এই ব্যাপারে সামনে আলোচনা করব। 14 নম্বর আমাদের রমজানের প্রস্তুতি হচ্ছে অধিক হারে দান সদকা করা। রমজানে বেশি বেশি কি করবেন? দান সদকা করবেন। মনে রাখবেন, সদকাকে যাকাতের সাথে তুলনা করবেন না। অনেকে এটা বুঝে না, বলে হয়তো 100 জনের ইফতারি দিই, 10 জনের কাপড় চোপড় দিই, 5 জনের টিয়া দিই, আর দান করতে কি নেই, এরকম আছে না? এরকম করা যাবে। আপনি দান করবেন, আপনার দান এক জিনিস, সদকা এক জিনিস, যাকাত আরেক জিনিস। যাকাত ফরজ, সদকা নফল। সদকা করলে কি হবে? তারাতুল বালা ওয়া ইয়াজিদুল উমর কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেন, উম্মতরে আমার সদকা করো, তোমার তারাতুল বালা বলা মুসিবত দূর হয়ে যাবে, ওয়া ইয়াজিদুল উমর তোমার হায়াত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা, আল্লাহ রাসূলের সর্বকনিষ্ঠ স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা বলেছেন, ওয়া কানা আযযাদু মিন শাহরি রমাদান কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ রাসূলকে রমজানের চাইতে অন্য কোন সময়ে এত বেশি দান করতে দেখি নাই যত বেশি আল্লাহ রাসূল দান করতেন রমজান মাসে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে হাঁটতে ঘুরতে চলতে ফিরতে দান করবেন, মানুষকে দিবেন, দেখবেন আল্লাহ আপনাকে ওইটার বরকত আল্লাহ আপনাকে দিবেন। 15 নম্বর রমজানের প্রস্তুতি হচ্ছে বেশি বেশি মিসওয়াক করা। কি করা? মিসওয়াক করবেন। মুতাহহারুল লিল ফাম ওয়া মারদাতুল লিররাব্বি। বেশি বেশি মিসওয়াক করলে মুখের আপনার পবিত্রতা বৃদ্ধি পাবে আর আল্লাহর নৈকট্য লাভ করা যাবে। এই মিসওয়াকটা হচ্ছে রোজা অবস্থায় গাছ দিয়ে, জৈতুনের ঠাই দিয়ে, নিম গাছের ঠাই দিয়ে, গাছ দিয়ে মিসওয়াক করা। আবার পেস্ট আর ব্রাশ দিয়ে, পেস্ট এবং ব্রাশ দিয়ে মিসওয়াক করবেন সাহারি গ্রহণের পরে। সারাদিন আপনার মুখ পবিত্র থাকবে। আবার রোজাদারের মুখের এই গন্ধ আল্লাহর কাছে মেশকাম্বরের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি, বিস্তারিত সময় নেই। 16 নম্বর রমজানের প্রস্তুতি হচ্ছে সামর্থ্য থাকলে উমরা করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমরাতু রমাদান তা'দিলু মা'i কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি রমজানে একটা উমরা করবে, সেই জন্য আমি রাসূলের সাথে হজ করলো, উমরা করলো। সুবহানাল্লাহ। তবে এই সুযোগে বাংলাদেশ সরকার, সৌদি সরকার এমন একটা সুযোগ পাই বসে মানুষকে ভাড়া করে বাজাইবে। ওই যে মানুষের সওয়াবের কথা শুনছে, রমজানে উমরা করলে আল্লাহ রাসূলের সাথে উমরার সওয়াব, এই জন্য এমন ভাবে করে আপনার বছরের অন্যান্য সময় বিমা করা যদি 90,000 টাকা হয়, রমজানে বিমা করা 2 লাখ টাকা। তো এইবারে বাংলাদেশের বিমা করা যদি 2 লাখ টাকা হয়, বিশে খরচ যদি রমজান ছাড়া 2,500 30,000 হয়, রমজানে 40,000 টাকা সৌদি সরকার দিচ্ছে। বাসা ভাড়া যদি রমজান ছাড়া 20,000 টাকা হয়, এক সপ্তাহে রমজানে নিবে 50,000 টাকা। খবর হয়ে যাব নবীর সাথে উমরা করা হবে। এটা হচ্ছে আমাদের মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয়, যার দরুন মানুষ চাইলেও ভালোভাবে সহজভাবে ইবাদত করতে পারে না। যাই হোক, রমজানে এই উমরা করতে পারলে ভালো, সওয়াব বেশি। এবার আসেন 17 নম্বর প্রস্তুতি হচ্ছে রমজানের শেষ 10 দিন এবং 10 রাত বেশি বেশি ইবাদত করা। 21 রমজান 20 রমজান দিবাগত রাত থেকে সকলের চাঁদ উদয় হওয়া পর্যন্ত এই 10 রাত 10 দিন বেশি বেশি কি করা? ইবাদত করা। রাসূল বলেছেন, শান্তা মাইসানাহু ওয়া আইকাযা আহলাহু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রমজানের শেষ 10 দিন স্ত্রী পরিবার সবাইকে নিয়ে সারা রাত জাগ্রত থাকতেন আর বেশি বেশি ইবাদত করতেন। সুবহানাল্লাহ। 18 নম্বর রমজানের প্রস্তুতি হচ্ছে শেষ 10 দিনে ইতিকাফ করা। কি করা? ইতিকাফ করা। বড় দুঃখের বিষয়, আমরা বহিরাগত মানুষ
এলাকার মানুষ নয়, তারা এতেকাবে বসে। কিন্তু এলাকার স্থানীয় যারা কোরআন তেলাওয়াত করতে জানে, কিছু জিজ্ঞাসা করতে জানে, এমন মানুষকে মসজিদে এতেকাবে দেখি না। এটা হলো বড় আফসোস। আমি ইমাম সাহেব 50টা বসলেও আপনাদের হক আদায় হবে না। কিছু কিছু মসজিদে কি করে জানেননি, ওই রমজানের তারাবির টাকা উঠেছে, ওখান থেকে এতেকাবকারীকে দিয়ে দেয়। এটা কিন্তু জায়েজ নাই। আবার কিছু কিছু আছে ইমাম সাহেবকে টাকা দিয়ে বসায়, কিছু কিছু জায়গা আছে মুয়াজ্জিনকে টাকা দিয়ে বসায় এতেকাবে। কেন আপনি ভাড়া নেবেন? মুয়াজ্জিন তো এই এলাকার না, ইমাম সাহেব তো এই এলাকার না। এটা তো ফরজে আপনার এতেকাব হচ্ছে কিফায়া, যেটা এলাকার সবার পক্ষ থেকে স্থানীয় একজন বা দুজন বসতে হবে, তাহলে সবার পক্ষ থেকে কি হবে? আদায় হবে। তাহলে তারাবির মধ্যে টাকা তোলা হয়, সেখান থেকে এতেকাবকারীকে টাকা দিয়ে 1 নম্বরে আদায় হবে না। দ্বিতীয়ত হচ্ছে এতেকাবকারীকে যদি এলাকার কাউকেও টাকা দিয়ে বসানো যায়, তাহলে এলাকার সবাই টাকা দিতে হবে। 2, 4, 5 জন 10 জনের টাকা দিয়ে এতেকাবকারীকে খুশি করলে হবে, যেহেতু সবার হক, সবার কাজ। এটা মাথায় রাখতে হবে। সুতরাং এতেকাবের চিন্তা করবেন যারা একটু সাংসারিক জড়তা কম, রিল্যাক্সে আছেন, বাজার সদাই করতে হয় না বা তেমন কোনো ঝামেলা নাই, তারা তো বুঝতে পারে। এলাকার অনেক মুরব্বী দেখি তারা বুঝতে পারে কিন্তু বসে না। শয়তানে এমন ভাবে গায়ে করে রাখে, ওই ছেলে মেয়ে টিভি বউ বলার বেশি মহব্বত। 2 দিন পরে যে এক ফাঁক কবরে চলে গেছে, আর এক ফাঁকে কবরে চলে যাবে হঠাৎ করে, এই চিন্তা তার মাথায় নেই। তখন কি বউ বলার সাথে যাইবো? কথা বলেন না? যদি আপনাদের শুনতে একটু খারাপ লাগে, এই জন্য আরো 20-25 দিন সময় আছে। এতেকাবের জন্য মানসিক প্রস্তুতি নেন, এতেকাবে বসবেন সবাই। তাহলে কি হবে? ইবাদত করতে কি হবে? হুজুর আপনাকে ওয়াজ করেন, আপনি বসেন না কেন? আমি তো এলাকার না, আমি বাইরে, কিন্তু আমি এতেকাবে বসলে আমার বিভিন্ন কাজকাম আছে, জরুরিতা আছে, দায়িত্ব আছে, ওইটা চিন্তা রাখতে হবে। আমি বলছি কি, যারা রিল্যাক্স, যারা সাংসারিক দায়িত্ব নাই বা চাকরি বাকরি নাই, তারা কোনো কাজ নাই, বুঝতে পারে, ওইটা মাথায় আমরাও বসবো ইনশাআল্লাহ সময় সুযোগ করে। তারপরে আপনার 19 নম্বর রমজানের প্রস্তুতি হচ্ছে শেষ 10 দিন বেজত রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করা। সেটা হচ্ছে 21 তারিখের রাত্রি, 23 তারিখের রাত্রি, 25, 27 এবং 29, এই 5 রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করবেন। এটা আমাদের রমজানের প্রস্তুতি এবং দায়িত্ব। রমজানের 20 নম্বর প্রস্তুতি হচ্ছে সাধারণ আমলগুলা, নফল আমলগুলা বাড়িয়ে করা। সেটা কি? ইয়া বাগিয়াল খাইরি আকবার ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলে, ভালো কাজ বেশি বেশি করো, ভালো কাজের দিকে ধাবিত হও, তুমি ভালো কাজের অন্বেষণ করো, বেশি বেশি করো। এই জন্য যে নফল কাজগুলো আমরা করি, ইবাদতগুলো, সেগুলো রমজান মাসে আরো বাড়িয়ে করার চেষ্টা করি। 21 নম্বর রমজানের প্রস্তুতি হচ্ছে গুনাহসমূহ পরিত্যাগ করা। এখন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে ব্যক্তি নিজের নফসকে চিনবে না, সে আল্লাহকে চিনবে না। যে ব্যক্তি নিজের বিবেকের আদালতকে সে প্রশ্ন করবে না, সে জীবনে কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। রাষ্ট্রীয় আদালত তাকে অন্যায় থেকে কোনোদিন বিরত রাখতে পারবে না। ওই হিসাবে আমি নিজেই বুঝি আমার কাছে কি অপরাধ আছে। কথা বলেন? আমি আগে আমার যুদ্ধ করছিয়ে দিই, গুণে তো একবার মাথার তারা তো বাইরে পর্যন্ত আছে না নাই? আমি হুজুর সেরেছি সাময়িক আর কি। আমার মত হচ্ছে আমি কি গুণা করি আমি জানি, আপনি কি অপরাধ করেন, আপনার কাছে কি অপরাধ আছে, শরীয়ত বিরোধী কাজ আছে, সেটা আপনিই ভালো বুঝেন। সুতরাং সেগুলো ত্যাগ করার চেষ্টা করতে হবে রমজান মাসে। আস্তে আস্তে যদি 1 মাস সেগুলো বন্ধ করে দিয়ে ত্যাগ করি, তাহলে বাকি 11 মাস পূজার আওতায় থাকতে পারবো বলে আমরা ইনশাআল্লাহ। তারপরে 22 নম্বর রমজানের প্রস্তুতি হচ্ছে বেশি বেশি সূরা রহমান তেলাওয়াত করা। কোন সূরা? সূরা রহমান। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআন সূরা রহমান। প্রত্যেক বস্তুর, প্রত্যেক কিছুর নতুন বধূ আছে, আর কুরআনুল কারীমের নববধূ হচ্ছে সূরা রহমান। সুবহানাল্লাহ। সূরা রহমানকে বলা হয় জাসাদুল কুরআন, কোরআনের বডি। কোরআনের কি? কোরআনের বডি হচ্ছে সূরা আর রহমান। এইজন্য রমজান মাসে বেশি বেশি সূরা রহমান আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। তারপরে 23 নম্বর হচ্ছে যাকাত দেওয়া।
যাকাতের আলোচনা গত জুমায় করেছি। তো যারা রমজান কেন্দ্রিক যাকাত দিবেন তারা এই সপ্তাহের ভিতরে যাকাত দিলেও তারা রমজানের সওয়াব পাবেন। সুতরাং যাকাত আদায় করে দেওয়ার চেষ্টা করবেন। 24 নম্বর রমজানের প্রস্তুতি হচ্ছে মিম্বারে আল্লাহ রাসূল 3 বার আমিন বলেছেন। তা কয়টা? 3টা। সর্বশেষ আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন হঠাৎ করে মিম্বারে উঠতে আমিন বললেন? আল্লাহ রাসূল একটা কথা বললেন, আমার যে উম্মত রমজান পেল কিন্তু নিজের জন্য জাহান্নামকে হারাম করে নিতে পারলো না, জান্নাতকে ওয়াজিব করে নিতে পারলো না, তার প্রতি লানত। এই কথা যখন জিবরিল আমাকে বলেছিল আমি আমিন বলেছি। যেরকম নাউজুবিল্লাহ। অর্থাৎ রমজান হচ্ছে গুনাহ মাফের মাস। সুতরাং আমরা রমজানে বেশি বেশি ইবাদত করব এবং রমজানে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবো। 25 নম্বর যেটা আমি আমার এই রিসার্চের মাধ্যমে জানতে পেরেছি সেটা হচ্ছে আমরা যত সম্ভব ফেসবুক ইউটিউব থেকে দূরে থাকবো। ঠিক কি না? সে ফেসবুক ইউটিউবে দুটো হচ্ছে আমাদের জন্য মারাত্মক একটা চরিত্রহীন সমস্যা। যদিও সেখানে ভালো খারাপ দিক আছে, কিন্তু আমি মনে করি ইয়ং জেনারেশনের জন্য ফেসবুক দ্বারা হারাম। যারা বয়স্ক হয়েছেন, বুড়া বেড়ে গেছেন, আমাদের মতো 40-এর 45-এর পরে বয়স, তারা দেখতে পারবেন। কারণ ফেসবুক খুললেই খারাপ কিছু অবস্থা আসে না আসে। সুতরাং ওটা থেকে দূরে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আপনাদের ছেলে মেয়েদেরকে দূরে রাখবেন এবং আমরাও রমজান কেন্দ্রিক ফেসবুক ইউটিউব থেকে আমরা দূরে থাকবো। রমজানের 26 নম্বর প্রস্তুতি হচ্ছে সদকায়ে ফিতর দেওয়া, সেটা বিশ্ব রমজানের পরে আলোচনা করব। সর্বশেষ রমজানের 27 নম্বর প্রস্তুতি হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি গ্রহণ করার মাস হচ্ছে মাহে রমজানুল মুবারক। আল্লাহ রাসূল বলেছেন লিসাইনে ফারহাতান, ফারহাতুন ইনদা ইফতারিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। সুবহানাল্লাহ। কয়টা আনন্দ? দুইটা আনন্দ। ফারহাতুন ইনদা ইফতারি, 16 ঘন্টা 15 ঘন্টা 15.5 ঘন্টা পর্যন্ত সারাদিন রোজা রেখে যখন ইফতারির পূর্ব মুহূর্তের সামনে ইফতারি নিয়ে বসি, তখন একটা অন্তরে কি আসে? আনন্দ আসে, ফুর্তি আসে। আমি রোজা রাখতে পেরেছি, আলহামদুলিল্লাহ, রোজাটা পূর্ণ হয়েছে, আজকে আমি ইফতার করব, ওই সময় আনন্দ আসে। আর রোজার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হবে। এই সাক্ষাতের প্রস্তুতি গ্রহণ করার মাস হচ্ছে রমজান মাস। এই 27টা প্রস্তুতির কথা আপনাদেরকে বলেছি। এক ব্যক্তি আবার বলছি, সাত দেখা, নিয়ত করা, রমজানের পুরো মাস রোজা রাখা, তারাবির নামাজ আদায় করা, ইফতারের সময় হলে সাথে সাথে ইফতার করা, ইফতারের আগে দোয়া করা, সাহারি শেষ সময় পর্যন্ত গ্রহণ করা, তাহাজ্জুদের নামাজের অভ্যাস করা, রমজানের 2টা কাজ, জান্নাত কামনা করা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, আর মিথ্যা বলা বন্ধ করা, ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা, রোজাদারকে ইফতার করানো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং কোরআন শিক্ষা গ্রহণ করা, অধিক হারে দান সদকা করা, বেশি বেশি মিসওয়াক করা, সামর্থ্য থাকলে উমরা করা, শেষ 10 রাত এবং 10 দিন বেশি বেশি ইবাদত করা, শেষ 10 দিন ইতিকাফে বসা এবং 10 দিনের ফজর রাতে লাইলাতুল কদর তালাশ করা, সাধারণ আমলগুলো বেশি বেশি করে করা, গুনাহসমূহ থেকে দূরে থাকা এবং বেশি বেশি সূরা রহমান তিলাওয়াত করা, যাকাত দেওয়া, রমজানে গুনাহ মাফ করে দেওয়া, ফেসবুক এবং ইউটিউব থেকে দূরে থাকা, সদকায়ে ফিতর আদায় করা, সর্বশেষ রমজান আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি গ্রহণ করা। সুবহানাল্লাহ। এই কাজগুলো আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সুস্থ শরীরে রমজান কেন্দ্রিক করার আল্লাহ যেন তৌফিক দান করে। ছোট করে বলেন আমিন। এবার আসেন আমাদের সামনে সমাগত রমজানুল মুবারক, সেটা হচ্ছে আগামী 18 ফেব্রুয়ারি বুধবার। যদি শাবান মাস 29 দিনে হয় তাহলে 18 ফেব্রুয়ারি বুধবার আমরা এশার নামাজের সাথে আমরা তারাবির নামাজ আদায় করব ইনশাআল্লাহ। পশ্চিম আকাশে যদি চাঁদ দেখা যায়, আগের দিন যদি মিডল কাউন্টিগুলোতে রোজা হয়ে যায়, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব যে রমজান আজকে তারাবি করতেছি কিনা, সাহারি আমরা খাবো কিনা।
ওইটা আমরা অগ্রিম জানতে পারি। ওই হিসাবে আমরা রমজানের জন্য প্রস্তুতি নিব 18ই ফেব্রুয়ারি বুধবার থেকে। তো সাহারি এবং ইফতারের যে সময়টুকু এবং রমজানের যে শিডিউল আমাদের 5 ওয়াক্ত নামাজের নিয়ম কানুন, সেগুলো আমি তারাবির পূর্ব মুহূর্তে বলবো ইনশাআল্লাহ। আমরা তারাবির নামাজ 20 রাকাত আমাদের সুযোগ্য 2 জন হাফেজের পিছনে আমরা আদায় করি। একজন হচ্ছে যিনি আমি উমরায় গেলে এই জুমার নামাজ পড়ান, আপনারা ছিলেন, বিগত কয়েক বছর পড়াচ্ছেন, হাফেজ হারুন। আর হচ্ছে হাফেজ শেহাব, দুজন কামেল ফাস, দুজন এই জামিয়া লোক সুবহানিয়ার ছাত্র। ওই হিসাবে একদিকে হাফেজ আর একদিকে কামেল ফাস আলেম, তাদের পিছনে আমরা ইনশাআল্লাহ রমজানের এই 20 রাকাত তারাবির নামাজ এর মধ্য দিয়ে আমরা রমজানে কোরআনুল কারীম খতম করব ইনশাআল্লাহ। প্রথম 10 রাত্রিতে 20 পারা তেলাওয়াত হবে, তারপরে 10 রাত্রিতে আপনার 10 পারা তেলাওয়াত হবে। আমরা 21 তারাবিতে খতমে তারাবির মুনাজাত হবে ইনশাআল্লাহ। তারপরে এশারুল জামাত এখন করতেছে আমরা 1:30টায়, আশা করি পাল্টিবে চাই, অন্য মসজিদও পাল্টাচ্ছে, আশা করি 8টা হইতে পারে, কিন্তু এখন আমরা ডিক্লেয়ার দিচ্ছি না। যারা এশার নামাজ রীতিমতো পড়েন আপনারা শুনতে পাবেন। আর একদিন আগে আপনারা আমাদের সাইটবোর্ডে দেখবেন এশারুল জামাত পড়ে, ওই হিসেবে আমরা এশার নামাজ নির্দিষ্ট সময় আদায় করব। এশার নামাজের সাথে সাথে তারাবির নামাজ আমরা শুরু করব। আগের নিয়মে আমাদের সব ইবাদত বন্দি চলবে ইনশাআল্লাহ। বাকি কথা আপনাদেরকে ইনশাআল্লাহ তারাবির শুরুতে বলবো আমরা কতক্ষণে সাহারি খাবো, কতক্ষণে ইফতার করব এবং আমাদের